ওহ, তাকে নিয়ে তো ভাবছি বা কেন আমি। কি করে একের ক্যামেরা, আপনি একটা ছবি তুলে দেখেন। অবশ্য তোর কথা আমার বোঝার দরকারও নাই, আমার কথা তুই বুঝলেই চলবে, বুঝছস? সর। বিনোদন জগতে আপনাকে স্বাগতম। আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গত 2 মাসের অর্থাৎ জুলাই আগস্ট 2025 সেরা বাংলা নাটকের একটি বিশেষ আলোচনা। এই নাটকগুলো কেবল দর্শকদের মুগ্ধই করেনি, সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আমাদের আজকের তালিকা। প্রিয় মানুষের জন্য কিছু রেখে আসলে সেটা যত্নে রাখতে হয়। আশা করি যত্নে রাখবেন। আমাদের তালিকায় প্রথমে রয়েছে রুবেল আনুশ পরিচালিত নাটক রূপ। সাদ, নাবি, নিশি এবং মনিরা মিঠুর অনবদ্য অভিনয়ে সমৃদ্ধ এই নাটকটি এক কথায় অসাধারণ। নাটকের গল্পে নিতু আর জহিরকে ঘিরে। জহিরের একটি ছোট্ট শাড়ির দোকান রয়েছে, যেখান থেকে প্রেমিকরা তাদের প্রেমিকার জন্য শাড়ি কিনে নিয়ে যায়। এই অসাধারণ প্রেক্ষাপটে পরিচালক প্রেম, বাস্তবতা এবং সামাজিক বিষয়গুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। ওই দোকানের প্রতিটা শাড়ি, বুঝলি, প্রতিটা শাড়ি এক একটা প্রাণ। নাটকের সবচেয়ে শক্তিশালী দিক হলো এর আবেগঘন সংলাপ এবং চরিত্রগুলোর গভীরতা। বিশেষ করে সাদ, নাবি এবং নিশির অভিনয় দর্শকদের মনে দীর্ঘ সময় ধরে দাগ কেটে থাকবে। যারা একটি হৃদয়স্পর্শী এবং বাস্তবধর্মী গল্প দেখতে চান তাদের জন্য রূপ একটি অন্যতম। আর একটু ভিন্ন স্বাদের নাটক নাজমুল রনি পরিচালিত এবং হামেদ হাসান নুমানের রচনায় চুরের ঘরে চুরি, একটি কমেডি ড্রামা যা আপনাকে হাসাতে হাসাতে ভাবনার খোরাক জোগাবে। নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমি। তাদের অনবদ্য কমেডি টাইমিং এবং রসায়ন নাটকটিকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। গল্পে দেখা যায় এক চুরের বাড়িতে চুরি হয়ে যায় এবং অতঃপর ঘটতে থাকে একের পর এক মজার এবং অপ্রত্যাশিত ঘটনা। হাস্যরসের আড়ালে নাটকটি আমাদের সমাজের কিছু অসঙ্গতিকেও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। যারা নির্মল বিনোদন এবং একটি টান টান গল্পের নাটক খুঁজছেন তারা চুরের ঘরে চুরি দেখে হতাশ হবেন না। হাতিবাদ দেন, আমাকে বাড়ির পিছনে বিরাট একটা পুকুর বানাইতেছি, এখানে তিমি চাষ করুন। তিমি চাষ করে তিমি যখন বড় হবে সব বিদেশে পাঠাবো একটার পর একটা, দেখেন কি হয়। আমাদের তালিকায় তৃতীয় নাটকটি হলো অনন্য ইমন পরিচালিত মিস্টার ফুল। আলামিন স্বপ্নের গল্পে এই নাটকীয় প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকটির গল্প এমন এক ব্যক্তিকে ঘিরে যাকে সবাই ফুল বা বোকা মনে করে, কিন্তু গল্পের শেষে তার বুদ্ধিদীপ্ত কার্যকলাপ দর্শকদের চমকে দেয়। নাটকটি এই বার্তা দেয় যে অনেক সময় আমরা যাদের বোকা ভেবে অবহেলা করি তাদের মধ্যেই লুকিয়ে থাকতে পারে অসাধারণ প্রতিভা। নিলয় আলমগীরের অনবদ্য অভিনয় চরিত্রটিকে জীবন্ত করে তুলেছে। একটি সহজ সরল কিন্তু শক্তিশালী বার্তা সহ বিনোদনমূলক নাটক হিসেবে মিস্টার ফুল অবশ্যই আপনার ভালো লাগবে। ভুলে ওই চোরের কাছ থেকে কিনা ফেলাইছে স্যার, এইবারের মতো তারে মাফ করে দেন। শুনেন, এরকম যার তার কাছ থেকে মোবাইল কেনাটা ঠিক না। আজকে যদি ছবিটা না থাকতো। আমি কিন্তু অনেক অনেস্ট স্যার, এটার প্রমাণ এখনই আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এই যে এতক্ষণ যাবত আপনি আমাকে যে আজগবি প্রশ্নগুলো করেছেন, এই প্রশ্নের উত্তর আমি কেন, পৃথিবীর কোনো মানুষই কিন্তু দিতে পারবে না। মেহেদী হাসান পরিচালিত, তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল অভিনীত সুপার অনেস্ট। নাটকের কেন্দ্রীয় চরিত্রে একজন যুবক যে কখনো মিথ্যা বলতে পারে না। তার এই সুপার অনেস্ট স্বভাবের কারণে কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে
নানা রকম সমস্যা, নানা রকম মজার এবং জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। নাটকটি একদিকে যেমন হাস্যরসে ভরপুর, তেমনি অন্যদিকে সততার গুরুত্ব এবং সামাজিক প্রেক্ষাপটে এর প্রভাব নিয়ে আমাদের ভাবতে শেখায়। তৌসিফ মাহবুব তার সাবলীল অভিনয়ের মাধ্যমে চরিত্রটিকে দর্শকের কাছে অত্যন্ত বিশ্বাসযোগ্য করে তুলেছে। আমাদের তালিকার সবশেষে রয়েছে সকাল আহমেদ পরিচালিত এবং ইউসুফ আলী খোকনের লেখা নাটক ফেরারি প্রেম। জুনায়েদ বুগদাদি এবং রিয়া মনির হৃদয়গ্রাহী অভিনয়ে এই নাটকটি একটি রোমান্টিক ট্র্যাজেডি। নাটকের গল্প এক জোড়া প্রেমিক প্রেমিকাকে ঘিরে, যারা সামাজিক এবং পারিবারিক প্রতিবন্ধকতার শিকার হয়। তাদের প্রেম, ত্যাগ এবং বেদনার গল্প দর্শকদের আবেগ আপ্লুত করে। নাটকের সংলাপ এবং চিত্রনাট্য অত্যন্ত শক্তিশালী, যা শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের ধরে রাখতে সক্ষম। যারা একটি গভীর প্রেমের গল্প দেখতে ভালোবাসেন, তাদের জন্য ফেরারি প্রেম একটি অনবদ্য সৃষ্টি। আমি বাঁচবো না সোহাগরে ছাড়া আব্বা। আব্বা আব্বা। এই ছিল গত 2 মাসের সেরা 5টি বাংলা নাটক নিয়ে আমাদের আজকের আয়োজন। প্রতিটি নাটকই তার নিজ নিজ গল্প এবং নির্মাণ শৈলীর জন্য প্রশংসার দাবিদার। ভালো থাকুন, সুস্থ থাকুন।